নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো আম আর সাবুদানা দিয়ে প্রাণ জোড়ানো, কলিজা ঠান্ডা করা মজার ডেজার্ট। আর এই ডেজার্ট বানানো দুনিয়ার সব থেকে সোজা, খুব কম সময়ে এই ডেজার্ট তৈরি করা যায়। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি সাবুদানার ডেজার্ট বানানোর জন্য প্রথমে আমি 1 কেজি দুধ নিয়েছি। আর 1 কেজি দুধ আমি জাল দিয়ে ঘন করে নেব। এই ডেজার্ট শুধু মজাদারই নয়, খুব হেলদি একটা রেসিপি। দুধ ফুটে উঠেছে, এবার দুধটা আমি অল্প আঁচে জাল হতে দেব। এবার পাশের চুলায় আমি সাবুটা সেদ্ধ করে নেব। পাশের চুলায় আমি সাবুদানা সেদ্ধ করার জন্য জল দিয়েছি, আর জলটা ফুটে উঠেছে। এবার আমি সাবুদানা দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের সাবুদানা নিয়েছি, আর সাবুদানা দিয়ে ঘন ঘন নেড়ে দিতে হবে। আমি এখানে 250 গ্রাম সাবুদানা নিয়েছি, আর সাবুদানা সেদ্ধ করার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। গ্যাস ওভেনের আঁচটা এখন মিডিয়াম হাই হিটে আছে। সাবুদানার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দুধ অনেকটাই শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ চিনি। এবার নেড়ে চেড়ে ভালো করে জাল দিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর কিছুটা দুধ আমি বাটির মধ্যে নিয়ে দুধটা গুলে দেব। অনেক সময় গুঁড়ো দুধ ফুটন্ত দুধের মধ্যে দিলে ছানা কেটে যায়, এজন্য আমি অল্প একটু দুধ নিয়ে বাটির মধ্যে এভাবে গুলে দিয়েছি। দুধটা আমি আরও কিছুক্ষণ জ্বালিয়ে কমিয়ে নেব। আর দেখুন সাবুদানার রং অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সাবুদানা আর একটু সেদ্ধ হবে। যখন কালারটা স্বচ্ছ হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। জলটা একটু কম হয়েছিল, তাই আমি জল দিয়ে দিচ্ছি। সাবুদানার কালারটা অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে। সাবুদানা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার স্ট্রেনার দিয়ে আমি সাবুদানা ঠান্ডা জলের মধ্যে ঢেলে দেব। এতে সাবুদানার মধ্যে যে আঠালো ভাব থাকে সেটা চলে যাবে। দুধ ঘন হয়ে গেছে, দুধটা রেডি হয়ে গেছে। 1 কেজি দুধ থেকে প্রায় আমি 1.5 কাপ দুধ শুকিয়ে নিয়েছি। আর সাবুদানা আরও বেশি জল দিয়ে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এতে সাবুদানা আরও ঝরঝরে হবে। যেহেতু আমি আম সাবুদানার ডেজার্ট করছি, সেহেতু আমার আমের পরিমাণ বেশি লাগবে। আমটা যেন নেওয়ার সময় দেখবেন আমটা যেন পাকা হয়, আবার খেতেও খুব মিষ্টি হয়। এবার আমটা আমি এক পাশ থেকে কেটে নিয়ে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আবার উল্টো পাশ থেকেও এভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের খুশি মতো কেটে নিতে পারেন। আমি একটা আমের 2 পাশ এভাবে কেটে নেব। এবার চামচ দিয়ে আমি আমের টুকরোগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই আমের 2 পাশটা আমি মিক্সিতে দিয়ে আমের পিউরি বানিয়ে নেব। আমি এখানে 3টা মাঝারি সাইজের আম নিয়েছি। আমি একটা আমের 2 পাশ দিয়ে পিউরি বানিয়ে নিয়েছি, আর বাকি আমগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার দুধটা আমি ঠান্ডা করে সাবুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমের পিউরি। এবার দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। এবার দিয়ে দিচ্ছি কিউব করে কাটা আম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম কুচি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা আঙ্গুর আমি কুচি করে কেটে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলেই তৈরি হয়ে গেল সাবুদানার ডেজার্ট। আর এটা কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। আর ঘনত্বটা ঠিক এমনই করবেন, ফ্রিজে রাখার পর অনেকটাই ঘন হয়ে যাবে। আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিয়ে এই ডেজার্টটা তৈরি করতে পারেন। আমার আসলে ফ্রিজে রেখে ঠান্ডা করার সময় ছিল না, সবাই জলখাবার খাওয়ার জন্য বসে আছে, তাই ফ্রিজে রাখার পর যে ঘনত্বটা হয় সেটা দেখাতে পারিনি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে মজার নতুন রেসিপি নিয়ে।